বিনয় ছিলেন শনিদেবের একজন পূজারী, যিনি বিগত 15 বছর ধরে কর্ম, দণ্ড এবং ন্যায়ের দেবতার পূজা করে আসছেন। তার গভীর সাধনা ও তপস্যা তাকে তন্ত্রবিদ্যায়ও নিপুণ করে তুলেছিল। তন্ত্রের এই শক্তি তিনি জন্মসূত্রে লাভ করেননি, বরং বছরের পর বছর কঠোর ত্যাগ ও অভ্যাসের মাধ্যমে অর্জন করেছিলেন। কয়েক বছর আগে বিনয়ের জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক সকালে মন্দিরে পূজাপাঠ শেষ করে তিনি নিজের জমিতে চলে গেলেন। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় তিনি ফিরে এলেন মন্দিরের পূজার জন্য প্রস্তুত হতে। তিনি যখন স্নান ছেড়ে তৈরি হচ্ছিলেন, ঠিক তখনই একটি ছেলে হাঁপাতে হাঁপাতে তাদের দরজায় এসে দাঁড়াল। তার অবস্থা দেখে বিনয় বুঝতে পারলেন যে কিছু খারাপ খবর আছে। বিনয় তাকে শান্তভাবে বসতে বললেন। তার ছোট ছেলে অমন তাকে জল এবং গুড় এনে দিল। বিনয়ের বড় ছেলে আর্জন ও মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিনয় ছেলেটিকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। সে জানালো যে তার বড় বোন শ্রেয়া খুব অসুস্থ এবং তাদের পরিবারের সবাই আশা ছেড়ে দিয়েছে। শ্রেয়াকে বাঁচানোর শেষ আশা নিয়েই সে বিনয়ের কাছে এসেছে। সে বলল যে কোনো এক অদৃশ্য শক্তি শ্রেয়াকে গ্রাস করেছে এবং দ্রুত চিকিৎসা না করা হলে সে বাঁচবে না। বিনয় মন দিয়ে তার কথা শুনলেন। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি আর্জনকে একা পূজার জন্য মন্দিরে যেতে বললেন এবং অমনকে বাড়িতে থাকতে নির্দেশ দিলেন। যেই তিনি ঘর থেকে বের হলেন, তার মনে পড়ল যে তিনি তার সুরক্ষা মাদুলি পরতে ভুলে গেছেন, যা তিনি স্নানের আগে খুলে রেখেছিলেন। বছরের পর বছর তপস্যা করে তিনি এই মাদুলিটি নিজেকে এবং তার পরিবারকে অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য তৈরি করেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ফিরে গেলেন, কিন্তু মাদুলিটি কোথাও খুঁজে পেলেন না। তখনই অমন সেটি পূজার ঘর থেকে এনে দিল। মাদুলিটি পরে বিনয় সেই ছেলেটির সাথে বেরিয়ে পড়লেন। তখন সন্ধ্যা প্রায় 5টা। প্রায় 1 ঘন্টা হাঁটার পর তারা রুদ্রপুর গ্রামের সীমানায় পৌঁছালেন। সেখানে একটি কালো বিড়াল তাদের পথ কেটে দিল। বিনয় এসব কুসংস্কারে খুব বেশি বিশ্বাস করতেন না, কিন্তু বিড়ালটির আচরণ অস্বাভাবিক ছিল। বিড়ালটি তাদের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন কোনো সতর্কতা দিচ্ছে। বিনয় বুঝলেন যে এটি কোনো সাধারণ বিড়াল নয়, বরং এক অপশকুনের ইঙ্গিত। তারা দুজন কয়েক কদম পিছিয়ে এলেন এবং ঘুরে তাকাতেই দেখলেন বিড়ালটি উধাও হয়ে গেছে। বিনয় ভগবানকে স্মরণ করলেন এবং তারা এগিয়ে গেলেন। তারা শ্রেয়ার বাড়িতে পৌঁছালেন, যেটি ছিল একটি ছোট ঘর। একেবারে শেষ কক্ষে শ্রেয়াকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার বাবা মা, ভাই এবং মামাও সেখানে উপস্থিত ছিলেন। বিনয় প্রথমে শ্রেয়াকে পরীক্ষা করা উচিত মনে করলেন। তিনি সাবধানে ঘরের দরজা খুললেন। ভেতরে অন্ধকার ছিল, শুধু একটি হালকা হলদে আলো জ্বলছিল। শ্রেয়াকে একটি খাটের ওপর বেঁধে রাখা হয়েছিল। তার বয়স 13-14 বছর বলে মনে হলো। তার মা তখন ভগবান শিবের মন্ত্র জপ করছিলেন। শ্রেয়ার হাত পা শক্ত করে বাঁধা ছিল এবং সেগুলোর ওপর কালো দাগ ছিল। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং নখগুলো কালো হয়ে গিয়েছিল। তার নিঃশ্বাস খুব কষ্ট করে চলছিল। বিনয় বাড়ির লোকেদের বললেন, আমার মনে হয় ওর আমার চেয়ে একজন ডাক্তারকে বেশি প্রয়োজন। শ্রেয়ার বাবা বললেন যে তারা ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তারা তাকে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গ্রামের সীমানায় পৌঁছাতেই তার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। সে রক্তবমি করে গাড়ি থেকে লাফিয়ে নেমে গেল, তারপর অদ্ভুতভাবে হাসতে শুরু করল। তখনই তাদের বিশ্বাস হলো যে এটা কোনো রোগ নয়। বিনয় চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, এটা কোনো জাদুটোনা। ওর অবস্থা খুবই গুরুতর। আমি বলতে পারছি না যে ওকে বাঁচাতে পারবো কিনা। এখন সবকিছু ঈশ্বরের হাতে। তিনি শ্রেয়ার কাছে গিয়ে তার হাত স্পর্শ করলেন। স্পর্শ করা মাত্রই শ্রেয়া নিজের গলা তার দিকে ঘোরালো। তার চোখ বন্ধ ছিল, তবুও মনে হলো যেন সে তাকে দেখছে। শ্রেয়ার হাত ছুঁয়ে প্রথমে প্রচণ্ড ঠান্ডা মনে হলো, কিন্তু হঠাৎ তা খুব গরম হতে লাগলো। বিনয়ের মনে হলো যেন
তার ত্বকের নিচে কীট পতঙ্গ কিলবিল করছে। যে স্থানটিতে তিনি ছুঁয়েছিলেন সেই অংশটি কালো হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে শ্রেয়ার ভেতরে থাকা শক্তিটি খুব শক্তিশালী। তিনি শ্রেয়ার বাবাকে বাইরে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন যে এই সব কখন শুরু হয়েছিল। বাবা বললেন যে শ্রেয়াকে একটি জনশূন্য জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল এবং তারপর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। বিনয় সেই জায়গাটি সম্পর্কে জানতে চাইলে শ্রেয়ার ভাই জানালো যে সেটি সেই জায়গা যেখানে বিড়ালটি তাদের পথ কেটেছিল। বিনয়ের সন্দেহ বিশ্বাসে পরিণত হল। তিনি এও জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলেছিলেন? শ্রেয়ার বাবা বললেন যে ডাক্তার এটিকে বাড়ন্ত বয়সের সমস্যা বলে জানিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে শ্রেয়া শান্ত ও অস্থির থাকতে শুরু করল। সে কারো সাথে কথা বলতো না, কিছু খেত না এবং কখনো কখনো রেগে গিয়ে তাদের ওপর আক্রমণও করত। যখন তারা তাকে গ্রামের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন রক্তবমি হয়েছিল, আর তখনই তারা নিশ্চিত হয়েছিল যে এটা কোনো রোগ নয়। শ্রেয়ার মা কাঁদতে কাঁদতে বললেন, পণ্ডিতজি, এখন আর ওকে কেউ বাঁচাতে পারবে না। বিনয় তাকে শান্ত করলেন। তিনি তার সুরক্ষা মাদুলি শক্ত করে ধরলেন এবং পরিবারের সম্মতিতে ঝাড়ফুঁক শুরু করলেন। তিনি শ্রেয়ার বাবাকে তার পা শক্ত করে ধরে রাখতে বললেন এবং নিজে তার মাথার কাছে বসলেন। তিনি মন্ত্র উচ্চারণ শুরু করলেন এবং নিজের আঙুল দিয়ে তার দু চোখের মাঝখানে স্পর্শ করলেন। মন্ত্র জপ শুরু করতেই তিনি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন, কিন্তু শ্রেয়ার বাবা কিছুই শুনতে পেলেন না। বিনয় বুঝতে পারলেন যে এটি একটি ছলনা। তিনি চোখ বন্ধ করে আবার মন্ত্র জপ শুরু করলেন। শ্রেয়া এবার ঘুমের মধ্যেই হাসতে শুরু করল এবং তার হাসির আওয়াজ পাল্টে গিয়েছিল। তিনি বুঝলেন যে তার মোকাবিলা এক শয়তানি শক্তির সাথে। শ্রেয়া তার লাল চোখ খুলল এবং তাকে তাকিয়ে দেখতে লাগল। তার চোখে কোনো ভয় ছিল না। তবুও বিনয় মন্ত্রজপ চালিয়ে গেলেন। শ্রেয়ার শরীর গরম হতে লাগল আর তার চোখ সাদা হতে শুরু করল। তখনই তার নজর তার পেটের উপর পড়ল। তার নাভির কাছে একটি গভীর কালো চিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। তিনি তার সূত্র পেয়ে গেলেন। বিনয় শ্রেয়ার পেটে হাত রাখলেন। তার পেট দ্রুত উপরে নিচে হতে লাগল। তিনি চোখ বন্ধ করে সেই শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। তিনি জানতে পারলেন যে এই জাদুটোনা তাদেরই কোনো এক আত্মীয়, একজন মহিলা, তাদের পরিবারের ওপর করিয়েছিল। যেই তিনি আরও তথ্য জানার চেষ্টা করলেন, সেই অশুভ শক্তি শ্রেয়ার শরীর থেকে বেরিয়ে এলো। শ্রেয়া অদ্ভুতভাবে কাঁদতে কাঁদতে হাসতে লাগল এবং একটি অদ্ভুত স্বরে বলল, তুমি একে বাঁচাতে পারবে না, একে বাঁচাতে পারবে না। সে তার শয়তানি শক্তি দিয়ে সব দড়ি ছিঁড়ে ফেলল এবং দরজা দিয়ে বাইরে পালিয়ে গেল। তার বাবা আর মামা তার পিছু নিলেন, কিন্তু সে অন্ধকারে কোথাও গায়েব হয়ে গেল। বিনয় কাঁদতে থাকা পরিবারকে সান্ত্বনা দিলেন। কেউ জাদুটোনা করেছে, একটি খুব শক্তিশালী প্রেত আত্মা একে বন্দি করে রেখেছে। এটি কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের কাজ। শ্রেয়ার বাবা বললেন, আমি জানি এটা আমার সৎ ভাইয়ের স্ত্রীর কাজ। বিনয় বললেন যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব শ্রেয়াকে খুঁজে বের করতে হবে, নয়তো সে পাগল হয়ে যাবে। সবাই লণ্ঠন আর দড়ি নিয়ে অন্ধকারে শ্রেয়াকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা সেই জায়গায় পৌঁছালেন যেখানে শ্রেয়াকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। বিনয়ের মনে হলো সে এখানেই কোথাও আছে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি গাছের পিছনে একটি বড় গর্ত খুঁজে পেলেন। শ্রেয়া সেই গর্তেই বসেছিল। সেখানকার দৃশ্য ছিল খুবই ভয়ঙ্কর। শ্রেয়া নিজের মাথার চুল ছিঁড়ছিল, যেখান থেকে রক্ত ঝরছিল। সে নিজের রক্ত চাটছিল এবং মাঝে মাঝে নিজের আঙুল চিবোচ্ছিল। তার হাড় চিবানোর আওয়াজ ওপর পর্যন্ত আসছিল। পরিবারের লোকেরা ভয় পেয়ে গেলেন। শ্রেয়া নিজের ঘাড় মটকে বিনয়ের দিকে তাকালো এবং হাসতে লাগল। বিনয় বুঝলেন যে সে তাকে দেখছে। তিনি শ্রেয়ার বাবা ও মামাকে তাকে ধরতে বললেন। তারা তাকে ধরে একটি গাছের সাথে শক্ত করে বাঁধলেন। বিনয় বুঝেছিলেন যে এই প্রেত
খুবই শক্তিশালী। তাকে বাঁচানোর একটাই উপায় ছিল তাকে নিজের ওপর নেওয়া। তিনি এই সিদ্ধান্ত নিলেন এবং ঝাড়ফুঁক শুরু করে দিলেন। তিনি মনে মনে গুপ্ত মন্ত্র জপ করতে লাগলেন। শ্রেয়া জোরে জোরে চিৎকার করতে শুরু করল। সেই প্রেত তার শরীর থেকে বেরোতে রাজি ছিল না। বিনয় জানতেন যে এই ধরনের আত্মাদের পাঠানোই হয় এই জন্য যে তারা হার না মানে এবং যাওয়ার সময় কাউকে ক্ষতি করে যায়। এদের শরীর থেকে বের করা খুব কঠিন। এদের থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ছিল বদলে নিজের কিছু দেওয়া। তিনি লড়াই করার পরিবর্তে সেই আত্মাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তাকে বশে আনার জন্য নিজের সমস্ত শক্তি প্রয়োগ করলেন। তার চোখের সামনে অন্ধকার নেমে আসতে শুরু করল। তিনি শ্রেয়ার জায়গায় নিজের বড় ছেলে আর্জুনকে ছটফট করতে দেখলেন। তিনি বুঝলেন যে এটি একটি ছলনা, যাতে তিনি পিছিয়ে যান। কিন্তু তিনি পিছিয়ে গেলেন না এবং সেই শয়তানকে নিজের মধ্যে টেনে নিলেন। শ্রেয়ার শরীরের সেই চিহ্নটি অদৃশ্য হয়ে বিনয়ের শরীরে চলে এলো। তিনি খুব কষ্টে ছিলেন, কিন্তু শ্রেয়া এখন শান্ত ছিল। সে অজ্ঞান ছিল, কিন্তু জীবিত ছিল। বিনয় তার বাড়ির লোকেদের বললেন, ওকে বাড়ি নিয়ে যান এবং সূর্যোদয়ের আগে ঠান্ডা জলে স্নান করান। তারপর ওর হাতের তালুর মাটি দিয়ে ভগবান শিবের পিণ্ডি তৈরি করে তাতে বেলপাতা অর্পণ করুন। তিনি এও বললেন যে তিনি সেই শয়তানকে নিজের ভেতরে নিয়ে নিয়েছেন এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে যেতে হবে। বিনয় পুরোপুরি নিশ্চিত ছিলেন যে তিনি সেই শয়তানি শক্তিকে কাবুতে এনেছেন। পরিবারের লোকেরা তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। তিনি কিছুক্ষণ সেখানেই বসে রইলেন, কিন্তু অনুভব করলেন যে তার শরীরের চিহ্নটি গায়েব হয়ে যাচ্ছে। তিনি শয়তানকে নিজের ভেতরে ধরে রাখতে পারছিলেন না। তাকে ধ্বংস করার জন্য তাকে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছাতে হতো। তিনি সেখান থেকে উঠলেন এবং নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। কয়েক কদম হাঁটার পর তিনি রাস্তায় একটি ছায়া দেখতে পেলেন। তিনি চোখ কচলানোর চেষ্টা করলেন। তার শরীর শয়তানের শক্তি সহ্য করতে পারছিল না। তখনই তিনি নিজের বড় ছেলে আর্জুনের আওয়াজ শুনতে পেলেন, বাবা, আমাকে বাঁচাও। বিনয় নিজেকে বোঝালেন যে এটি কেবল একটি বিভ্রম। যতদূর তার মনে আছে, যতক্ষণ আর্জুনের হাতে সেই রূপোর মাদুলি আছে, কোনো প্রেত বা পিশাচ তার কিছু করতে পারবে না। কিন্তু পরের মুহূর্তেই সেই ছায়াটি রক্তবমি করতে লাগল। তিনি কোনো মতে তার কাছে পৌঁছালেন এবং তাকে নিজের কোলে তুলে নিলেন। আর্জুন ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল, বাবা, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তারপর সেই ছায়া ধীরে ধীরে গায়েব হয়ে গেল। বিনয়ের মন মানতে চাইছিল না, কারণ তিনি ছিলেন তার বাবা। সেই ভয়ঙ্কর চিন্তা থেকে ভয় পেয়ে তিনি নিজের বাড়ির দিকে ছুটলেন। তিনি কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, তা তার জানা ছিল না। কোনো মতে তিনি বাড়িতে পৌঁছালেন এবং দরজা ধাক্কা দিলেন। তার ছোট ছেলে অমন দরজা খুলল। বিনয় ঘাবড়ে জিজ্ঞেস করলেন, অমন, আর্জুন কোথায়? অমন অবাক হয়ে উত্তর দিল, ও মন্দির থেকে ফিরেছিল, খেয়ে এই কিছুক্ষণ আগেই আবার মন্দিরে চলে গেছে। বিনয় নিজেকে শান্ত করলেন এবং ঘাম মুছে মন্দিরের দিকে যাওয়ার পথে হাঁটতে শুরু করলেন। কয়েক কদম যেতেই অমন পিছন থেকে ডাকল, বাবা, দাদা ওর মাদুলিটা এখানেই ভুলে গেছে। এই কথা শুনে বিনয়ের শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেল। তার চোখ জলে ভরে গেল। তিনি চোখ বন্ধ করলেন এবং নিজের ছেলের কথা মনে করে সেখানেই রাস্তার উপর বসে পড়লেন। তিনি বুঝে গিয়েছিলেন যে রাস্তায় তিনি যা কিছু অনুভব করেছিলেন তা সত্য হয়ে গেছে। তিনি জানতেন যে এই শয়তান কাউকে না নিয়ে যাবে না। তিনি আর্জুনকে খুঁজতে খুঁজতে মন্দিরের পথে একটি গর্তে পৌঁছালেন। সেখানে আর্জুনের নিথর দেহ পাওয়া গেল। তার পেটে নাভির কাছে ঠিক তেমনই চিহ্ন ছিল যেমন শ্রেয়ার শরীরে ছিল।
তিনি তাকে নিজের কোলে তুলে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সেই সময় সূর্যোদয় হয়ে গিয়েছিল এবং সেই অভিশপ্ত রাত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তা নিজের পিছনে জীবনভর এক অভিশাপ রেখে গিয়েছিল।